এই রাজনৈতিক যে টোপগুলো, বিরোধী রাজনৈতিক নেতারা আসবেন, তারা কথা বলবেন। রূপা গাঙ্গুলির ছবি আমি আরেকবার বলবো পিসিআরকে দেখাতে, তিনি গিয়ে এমন কিছু শিক্ষক শিক্ষিকারা যারা আজকে আন্দোলন করছিলেন তাদের সাথে দেখা করলেন। এর আগের দিন যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিংটা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা শেষ হওয়ার পর কিছু শিক্ষক শিক্ষিকা আন্দোলনরত তারা গিয়ে শুভেন্দু অধিকারীর সাথেও দেখা করেছিলেন। সুতরাং যেটা কুইন্টেসেনশিয়াল ফারাক, যে আরজি করের আন্দোলনে না বিজেপি না কংগ্রেস অন্য কাউকে ঢুকতে দেয়নি আরজি করের আন্দোলনরত, কিন্তু সেখানে কিন্তু সিপিএম নেতাদের প্রবেশ ছিল। ঠিক সেই চরিত্রগত একটা কিন্তু ফারাক রয়েছে। এই আন্দোলনে শিক্ষক শিক্ষিকারা তারা হয়তো এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারেননি, তাই রাজনৈতিক নেতারা কিন্তু আসছেন বিরোধী দলের, তাদেরকে এখনো এন্ট্রি দেওয়া হয়েছে। তার মানে কি এটার পেছনে প্রচ্ছন্ন রাজনৈতিক মদত দেখা যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে? 2011 সাল এবং 2016 সালের পরে বিভিন্ন যে বিচ্ছিন্ন ঘটনা, এই কারণে বিচ্ছিন্ন বলছি, দেখো যারা আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। তাদের আন্দোলন সর্বোচ্চ 3 মাস 4 মাস, তার বেশি কিন্তু আন্দোলন চলেনি। যারা আরজি করে অতিবাম উগ্রবাম বিভিন্ন ডক্টরস ফোরাম বাম সমর্থিত, তারাও কিন্তু এখন দেখো আস্তে আস্তে সেই স্তীমিত হয়ে গেছে। স্বাস্থ্য ভবনের বাইরে সেই আন্দোলনটার কথা মনে পড়ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন স্বাস্থ্য ভবনের বাইরে ক্যাম্প করে দিনের পর দিন আন্দোলন, এবং সেখানে বারবার এই প্রশ্ন উঠেছিল যে এত সুসংগঠিত কি করে হলো হঠাৎ করে, যেখানে বায়ো টয়লেট চলে আসছে, পরে সেটা জানা গেছে যে এখানে বামেদের একটা চূড়ান্ত রোল ছিল, তাদের সমর্থন ছিল। কিন্তু যেটা মূল বিষয়, এই যে ঘটনাটা ঘটেছে 2016 সালে, তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা দলের অভ্যন্তরে কিন্তু আলোচনাও হয়েছে। তিনি আজ পুরোটাই হচ্ছেন আইনের নিয়ন্ত্রণে তিনি রয়েছেন, অধীনে রয়েছেন, জেলে রয়েছেন। তিনি জানেন কি হয়েছে, এবং এইখানে অযথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুরো তৃণমূল দলটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোনো লাভ নেই। তাই মানে কি করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেটের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন জেলে আছেন, তাহলে কি সত্যি এই সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না, অ্যাবজর্ভ করা যায়? কারণ ক্যাবিনেটের একটি ডিসিশন, দুদিন আগে খুব বড় একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ সুপ্রিম কোর্ট হাত তুলে নিয়েছে, তারা বলেছে যে সিবিআই তদন্ত সেটা দরকার নেই। কিন্তু যেই ক্যাবিনেট নোট হয়েছিল, যে ক্যাবিনেটের নোটে সুপার নিউমারারি পোস্ট তৈরি করার অনুমোদন হয়েছিল, সেটাতে যদি সত্যি সিবিআই তদন্ত হতো, তাহলে তো এর আগে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে ক্যাবিনেটের মন্ত্রীদেরকে হেফাজতে নিয়ে প্রশ্ন করা যেতে পারে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই ডাকতে পারত। আপাতত স্বস্তি, কিন্তু এখানে মূল বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকলেই যে 25,735 জনের চাকরি হয়ে যাবে এমনটা তো নয়। অতএব যেটা আইনের মোতাবেক যেতে হবে, আইনকে সঙ্গে নিয়ে যেতে হবে, সেদিকটাই যাওয়া হবে। কিন্তু আন্দোলনকারীরা যেটা করছেন, তারা রাজপথে নামছেন, তাদের দাবি অত্যন্ত ন্যায্য, তাদের পরিবার রয়েছে, কিন্তু ঘুণাক্ষরও তারা কি বলতে পারবেন যে কোথাও সরকার তাদের সঙ্গে অসহযোগিতা করছে বর্তমানে? অতীতে কি হয়েছে আমি সেটা বলতে চাই না, এই কারণে বা যেহেতু সরকার এই মুহূর্তে স্পন্সর করে তাদের হয়ে লড়বে বলে দিয়েছেন, কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মানু সিংভি, সেই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সরকারকে চটাতে চাইবেন না। তারা দেখবেন সরকার কিরকম স্টেপ নেয়। সরকারকে চটিয়ে এই মুহূর্তে লাভ নেই, কারণ আলটিমেটলি যদি এই গিটটা ছাড়াতে হয়, তার সলিউশনও সরকারের হাতেই আপাতত রয়েছে বলে মনে করছে। মুখ্যমন্ত্রী স্পষ্টতই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সবাই জানিয়েছেন যে শিক্ষক অশিক্ষক আপনারা স্কুলে যান। কেন স্কুলে যেতে বলছে? পড়াশোনা যাতে পঠন পাঠন যাতে বিঘ্নিত না হয়, তাই তাদেরকে স্কুলে যেতে বলছেন। তার মানে নিশ্চয়ই বিনে পয়সা তাদেরকে খাটানো হবে না। কিন্তু তিনি সেটাই বলেছেন যে ভলান্টারিলি তারা করুন, কারণ এখন তো কোনো অপশন নেই, ক্ল্যারিটি নেই পাবেন কি পাবেন না। অতএব তারা যদি স্কুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে আমরা চাই প্রত্যেকে স্কুলে যাক, সেখানে গিয়ে পঠন পাঠন স্বাভাবিক রাখুক। তার মানে কি রাজ্য সরকার সর্বতভাবে সহযোগিতা করছে। তারা সুপ্রিম কোর্টে যেভাবে নতুন করে আবার কমিটি তৈরি করে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বলকে সেখানে দাঁড় করাচ্ছে, তুমি জানো এই দুজন আইনজীবী দেশের মধ্যে সব থেকে বেশি তাদের ফিজ, সেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই 25,753 জন চাকরিহারাদের জন্য ফাঁপড়ে পড়ে দিচ্ছে ঠিকই, কিন্তু তাদেরও মনে করা উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেছে, কারো কিন্তু সার্ভিস ডে একদিনও কমবে না। সার্ভিস ডে না কমা মানে তাদের কিন্তু ক্যারিয়ার, পিএফ, গ্র্যাচুইটির টাকা তারা সম্পূর্ণভাবে পাবেন। এইটাও কিন্তু কোনো সরকার এতটা আশ্বাস এই অবস্থা দাঁড়িয়ে দেওয়া, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব, কারণ তিনি আইন বেঁধে, কারণ তিনি ক্ষমতায় রয়েছেন, এটা তার ডিউটি। তিনি ওটা না করলে তিনি করবেনটা কি? তার সরকারের আমলে দুর্নীতি হয়েছে এবং সেই জন্য তারা চাকরি হারিয়েছেন, তাকে তো করতেই হবে। এখন দেখো চাকরি শুধু এই সময় হারিয়ে তা নয়, অতীতে যেটা হয়েছে আজকেও আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন
চিরকুটেও চাকরি হয়েছে। আমার দেখা আমাদের বিভিন্ন জায়গায় মফস্বলে লাইট ফ্যান স্কুলকে দিয়ে হয়তো ক্যাশ টাকা নেওয়া হয়নি। একটি স্কুল রয়েছে আমার ওখানে যেখানে 12টি ফ্যান এবং 36টি বেঞ্চ দিয়ে চেয়ার টেবিল দিয়ে জনৈক যোগ্য সে MSc পাস সেই যোগ্য ব্যক্তিটিকে চাকরি দেওয়া হয়েছে। সেটাও তো একটা দুর্নীতি, তার পরীক্ষা হয়নি। এরকম যদি দেখতে হয় তাহলে কিন্তু ভুরি ভুরি অভিযোগ বেরোবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন? চেয়েছিলেন চাকরি হোক, কর্মসংস্থান হোক। ঠিক সেটাকে বজায় রাখার জন্য এখন যেটা হচ্ছে, বিরোধীরা তারা আন্দোলন করবে, আন্দোলনকারী যাদের চাকরি গেছে, মুখের গ্রাস চলে গেছে, তারা আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে, খুব ন্যায়সঙ্গত, ন্যায্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই দোষারোপ করা যায় না এই কারণে। আর যদি দেখতাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা যা করুন করুন, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে আমরা মেনে নিচ্ছি, তিনি কিন্তু সেটা বলছেন না। সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বলছেন আমরা চেষ্টা করছি যোগ্য অযোগ্য কারা সেটাকে বিচার করে। তার কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই, সেটা কোনো অপশন নেই। কারণ 26,000 টিচার যদি না থাকে অ্যাভেলেবল, তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এমন অনেক স্কুল আছে যেখানে কয়েক হাজার স্টুডেন্ট রয়েছে, একজনও টিচার এই মুহূর্তে অবশিষ্ট নেই। সেই জায়গায় সেই পরিবারগুলোতে এসে কৈফিয়ত চাইবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আর যাই হোক, আগামী 3 মাস, 3.5, 4 মাস, আমি তো বলছি বঙ্গে বর্ষা আসার আগেই এই আন্দোলন স্তীমিত হয়ে যাবে। সত্যি কি তোমার মনে হয় স্তীমিত হয়ে যাবে? কারণ এই আন্দোলন না, গতকাল আমরা দেখলাম যথেষ্ট এনথুজিয়াজম এবং এনার্জির সাথে যেভাবে ডিআই অফিসগুলোকে ঘিরে ফেলা হলো সারা রাজ্যে, এবং বারবার শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। আমার তো মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারো আরো বেশি রাজনৈতিক সাপোর্ট এই আন্দোলনের পেছনে চলে আসবে, এবং আস্তে আস্তে এই আন্দোলন আরো বেশি রাজনৈতিক চরিত্র নিতে পারে। এবং প্রবলেম সেখানেই হবে যারা আজকে আন্দোলন করছেন, এই শিক্ষক শিক্ষিকারা, তারা কিভাবে রাজনীতির কে সরিয়ে রেখে সরকারের সাথে নেগোশিয়েট করে কিছুদিন, যতদিন অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন চলছে, ততদিন তাদেরকে ব্যাপারটাকে অরাজনৈতিক রাখতেই হবে। কারণ তারা যদি ফুললি রাজনৈতিক করে দেন এবং পুরো বিষয়টায় রাজনীতি নিয়ে চলে আসেন, আখেরে তো তাদের লস হবে। দেখো সবচেয়ে, এবং সরকার আরেকটা সুযোগ পেয়ে যাবে তাদেরকে অ্যাটাক করার। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সর্বাপেক্ষা যে আর্থিক দুর্নীতি সেটা হয়েছিল সারদা। সেই সারদা স্ক্যামের পর আমরা দেখলাম শহরের বিভিন্ন জায়গায় এজেন্টরা এসে গলায় দড়ি দেওয়ার হুমকি দিচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, জেলায় জেলায় হয়েছিল। সেখানে ডিআই অফিস, সেখানে কয়েক ঘন্টার জন্য বিক্ষোভ হয়েছে। কোথায় গেল আজকে সারদার আন্দোলন? কোথায় গেলেন সুদীপ্ত সেন? তুমি দেখো বহু বিষ পাও জলে, কেউ আর তার কোনো খোঁজ খবর রাখছে না। সেই কারণেই বললাম বঙ্গে বর্ষা আসার আগেই মনে হয়, এবং রাজনৈতিক সুচিতা বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষ থেকে যা যা আশ্বাস দেওয়ার দিচ্ছেন সংবিধান মেনে, আইন মেনে, ঠিক সেরকম ভাবেই এই আন্দোলনকারীরাও কিন্তু ছত্রভঙ্গ হয়ে পড়বেন। খুব বেশি দিন দেরি নেই, 3 মাস 4 মাস ম্যাক্সিমাম, আবার ভোটের মুডে ফিরে যাবে রাজ্য সরকার। তারা আরো বেশি প্রকল্প ঘোষণা করবে, নতুন করে নিয়োগও হবে। সব মিলে যেটা দেখা যাচ্ছে, যদি আন্দোলন দীর্ঘদিন হয় তাহলে তো সাধুবাদ জানানোরই, কারণ কিছু করার নেই। তাদেরও পেটে লাথি পড়েছে, পুলিশ মেরেছে, নিরন্ন হয়েছে। তো তুমি বলছো এর আগের যে আন্দোলনগুলো তার যদি চরিত্র দেখা